দার্জিলিং মানেই বাঙালির কাছে একটা ইমোশন। সব বাঙালির মনেই দার্জিলিংয়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দর্শন করার একটা ইচ্ছে থাকে, কিন্তু এখন বাচ্চা হোক বা বয়স্ক মানুষ কারোর হাতেই একেবারেই সময় নেই, সবাই খুব ব্যস্ত। তাই অল্প দিনের ছুটিতেই কিভাবে আপনারা সমস্ত দার্জিলিং এর সুন্দর দর্শনীয় স্থানগুলো দেখতে পারেন সেই প্ল্যানই আমি এই ভিডিওতে দিয়েছি। আপনাদের হাতে যদি শুধুমাত্র 4 দিন 3 রাত্রি থাকে তাহলে কিন্তু আপনারা পারবেন এই সুন্দর দার্জিলিং এর অপূর্ব জায়গাগুলো দেখে নিতে। আমার এই ট্যুর প্ল্যান ফলো করলেই আপনারা কিন্তু আর কোনো মাথা ঘামাতে হবে না, আর একটা সুন্দর ট্যুর প্ল্যান। এই ট্যুর প্ল্যানটা শুরু হচ্ছে প্রথম দিন সকালবেলা, যখন আপনি এনজেপিতে ট্রেন থেকে নামবেন। ট্রেন থেকে নেমে আপনারা প্রথমে করবেন একটা শেয়ার ট্যাক্সি, বা আপনারা যদি অনেক লোক থাকেন তাহলে রিজার্ভ কার করে নিয়ে প্রথমেই পৌঁছে যাবেন আপনার দার্জিলিংয়ে। আর আপনারা যদি শেয়ার ট্যাক্সি নেন, এখানে আমি বলে রাখি শেয়ার ট্যাক্সি কিন্তু এনজেপি থেকে মাত্র 300 টাকায় আপনাকে দার্জিলিং ম্যাল রোডে পৌঁছে দিতে পারবে। আপনারা যদি এর থেকেও কম খরচে যেতে চান তাহলে আপনারা শিলিগুড়ি বাস স্টপ থেকে 100 টাকা জন প্রতি টিকিট কেটে বাসেও চলে যেতে পারেন। কিন্তু আপনারা যদি বাসে করে যান তাহলে বাস কিন্তু আপনাদের ম্যাল রোডের পাশে নামাবে না, বাস আপনাদেরকে নামাবে সুপারমার্কেটের কাছে। আপনারা যদি সকাল সকাল এনজেপি থেকে বেরিয়ে থাকেন তাহলে আপনারা 10টা থেকে 12টার মধ্যেই দার্জিলিংয়ে পৌঁছে যাবেন। আর এখানে পৌঁছানোর পরে আপনাদের হোটেলে ব্যাগ রেখে লাঞ্চ করে কিন্তু দুপুর বেরিয়ে যেতে পারেন এখানে মহাকাল মন্দির দর্শন করতে। মহাকাল মন্দির দর্শনের পর আপনারা ম্যাল রোডটা পায়ে হেঁটেই ঘুরে নিতে পারেন। মনে রাখবেন ম্যাল রোড কিন্তু মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। ম্যাল রোডে ঘোরার সময় অবশ্যই পরের দিন সকালের জন্য গাড়ি বুক করে রাখতে ভুলবেন না। ডে 2 সকালবেলা 4টে 4:30 নাগাদ বেরিয়ে যান আপনাদের টাইগার হিলে সূর্য উদয় দেখতে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাবেন। ফেরার সময় পিস পাগোডা আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন। মোটামুটি আপনাদের 7টা থেকে 7:30টার মধ্যে সকালের ট্যুর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে হোটেলে ফিরে আপনাদের ব্রেকফাস্ট করে 10টা-11টার মধ্যে আবার বেরিয়ে যেতে পারবেন। এরপরে ডে 2-এ লামাহাটা, তিনচুলে ও পেশক টি গার্ডেন কিন্তু আপনারা ঘুরে নিতে পারবেন। গাড়ি ভাড়া পড়বে 2500 থেকে 3500-এর মধ্যে। সিজন ওয়াইজ কিন্তু এই ভাড়াটা ওঠে নামে, আপনারা অবশ্যই বার্গেনিং করতে ভুলবেন না। সবসময় ওনারা কিন্তু ভাড়াটা বাড়িয়ে বলেন, আপনারা অবশ্যই বার্গেনিং করে প্রাইসটা কমিয়ে নেবেন। ওয়েদার যদি ভালো থাকে আপনারা কিন্তু এই লামাহাটা যাওয়ার আগেই রাস্তার মাঝখানে এমন একটা স্পট পড়বে যেখান থেকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা এমন দেখতে পাবেন, যেখান থেকে পুরো রেঞ্জটাই কিন্তু দেখা যায়। যে পথ এখন দেখানো হচ্ছে এই পথে কিন্তু আপনারা কখনো কখনো হরিণ কিংবা লেপার্ডও দর্শন করতে পারেন, সেটা ভাগ্যের ওপর নির্ভর করবে অবশ্যই। এই সুন্দর বন জঙ্গলের পথ আপনার পেরিয়ে পৌঁছে যাবেন লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। এখানে টিকিট কেটে একটু ট্রেক করে ওপরে উঠে গেলেই এখানে কিন্তু ভীষণ সুন্দর পাইন বন পাবেন, আর পাইন বনের একদম মাথায় পেয়ে যাবেন একটা সুন্দর লেককে কেন্দ্র করেই কিন্তু চারিদিক ছড়িয়ে আছে অসাধারণ মনোরম দৃশ্য আর পাইন বনে ঘেরা। আর এই পাইন বনের মধ্যেই যখন আলো ছায়ার খেলা হয় তখন কিন্তু এখানে দৃশ্য অপূর্ব হয়। এখানেই কিন্তু আপনাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা কেটে যাবে। তারপরে আপনারা চলে যান তিনচুলে পেশক টি গার্ডেন ভিউ পয়েন্ট। এখান থেকে তিনচুলে আর পেশক টি গার্ডেনের 360 ভিউ পাওয়া যাবে। নিচের চারিদিকে আপনারা কিন্তু দেখতে পাবেন নানান ছোট ছোট গ্রাম বা শহর চারিদিকে ছড়িয়ে আছে, ছোট ছোট ঘরবাড়ি দেখা যাবে। আর এখানের যে দৃশ্যটা এটা কিন্তু ভীষণই সুন্দর। ক্লিয়ার থাকলে অবশ্যই চেষ্টা করবেন যে রোদ থাকতে থাকতে যাওয়ার, তাতে এখানের ভিউটা অনেক ক্লিয়ার থাকে। এরপরে এখান থেকে আপনারা চলে যেতে পারেন তাকদা অর্কিড হাউসে। এখানে কিন্তু নানান রকমের ইউনিক অর্কিড পাওয়া যায়, যদিও আমরা সেদিন যেতে পারিনি বন্ধ থাকার কারণে। তো আপনারা এখান থেকে ঘুরে আসার পর সন্ধে আপনাদের দার্জিলিংয়ের হোটেলে ফিরে যেতে পারবেন। আর এভাবেই আপনাদের ডে 2 শেষ হয়ে যাবে। ডে 3 এই দিনে আপনারা যেতে পারেন 5 পয়েন্টে, কিন্তু আমি রেকমেন্ড করব শুধুমাত্র 2টো পয়েন্টেই আপনারা যান, কারণ 5 পয়েন্টে যে কটা জায়গা থাকে তার মধ্যে 2টো জায়গা হলো একটা জু আর দ্বিতীয়টা হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এই দুটো একই জায়গায়, আর এই দুটো দেখতেই কিন্তু আপনাদের প্রায় অর্ধেকের বেশি দিন লেগে যাবে। আর গাড়ি ভাড়া করে রাখলে বাকিটা কিন্তু আপনাদের অলমোস্ট লসই হয়ে যাবে, কারণ জু আর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ঘুরতে ঘুরতেই প্রায় বেলা চলে যাবে।
আপনারা জুতে গিয়ে প্রথমেই টিকিট কেটে নেবেন 110 টাকা জনপ্রতি। এই টিকিট কাটার পরে এসে কিন্তু এখানে নানান ধরনের পশু পাখি দেখতে পারবেন। আর দার্জিলিং জুয়ে যেটা বিখ্যাত রেড প্যান্ডা, সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আর তারপরেই ঘুরে নিতে পারবেন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেখানে নানান পাহাড়ে চড়ার যে সামগ্রী আছে সেটার মিউজিয়াম আছে, কিভাবে চড়া হয়, কে কে চড়েছেন, এই যাবতীয় সব ধরনের ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। বেশ আকর্ষণীয়, আপনারা দেখে নিতে পারেন। আর আপনারা গাড়ি রিজার্ভ না করে কি করে জুয়ে যেতে পারবেন সেটা যদি দেখতে চান, আমার ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে ভিডিও, সেখান থেকে দেখে নিতে পারেন। মাত্র 15 টাকায় কিভাবে আপনারা দার্জিলিংয়ের ম্যাল রোড থেকে এই জুতে পৌঁছে যেতে পারেন। এভাবেই কিন্তু আপনাদের ডে 3 শেষ হয়ে যাচ্ছে। তারপরেই চলে আসবে ডে 4 বা আপনাদের শেষ দিন। এই দিনটা কিন্তু বেশ লম্বা দিন হবে। চেষ্টা করবেন খুব সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ার। এই দিনে প্রথমেই আপনারা যাবেন লেপচা জগৎ, তারপরে সীমানা ভিউ পয়েন্ট, তারপরে নেপাল, তারপরে মিরিক হয়ে শিলিগুড়ি বা এনজিপি ফিরে যাবেন। তো গাড়ি ভাড়া আপনাদের কাছ থেকে 3000 থেকে 4000-এর মধ্যে চাইবে। অবশ্যই সিজন অনুযায়ী ভাড়াটা কিন্তু ডিপেন্ড করে। প্রথমে আপনারা ম্যাল রোড থেকে গাড়ি ধরে বেরিয়ে যাবেন এবং প্রথমেই পৌঁছে যাবেন লেপচা জগতে। লেপচা জগৎ কিন্তু আসলে একটা পাইন ফরেস্ট, যেখানে ভীষণ ডেন্স পাইন ট্রিজ রয়েছে। এখানে ভীষণ সুন্দর কিন্তু ছবি ওঠে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে মেঘ চলে আসে পাহাড়ের মধ্যে, আর ছবি ভীষণ সুন্দর আসে। তো অবশ্যই এখানে কিন্তু অনেক ছবি তুলবেন, ভীষণ সুন্দর জায়গা এটা। আর এই লেপচা জগতের অপোজিটেই কিন্তু অনেক মোমো স্টল আছে, যেখানে বেশ ফ্রেশ মোমো আমরা খেয়েছিলাম, বেশ ভালো ছিল। আপনারাও চাইলে এখান থেকে ট্রাই করে নিতে পারেন, কারণ এখানে বেশ ফ্রেশ ছিল মোমোগুলো আর টেস্টি ছিল। এখান থেকে বেরিয়ে সেকেন্ড স্পট হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এখানে যদি ভিউ ক্লিয়ার থাকে তাহলে নানান দূর দূরান্তের যে পাইন ফরেস্ট আছে সেগুলো দৃশ্য দেখা যায়, আর নিচে ছোট ছোট গ্রামও দেখা যায়। কিন্তু আমরা যখন গেছিলাম তখন ভিউটা একদমই ক্লিয়ার ছিল না, এ কারণে পরিষ্কার দেখা যাচ্ছিল না। কিন্তু একটা ছোট্ট মার্কেট মতো আছে, যেখানে কিছু ক্লিপ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আমাদের থার্ড স্পট হচ্ছে নেপাল। হ্যাঁ, আমাদের এই দার্জিলিং ভ্রমণের মধ্যে একটা কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুরও হয়ে গেল। এখান থেকে সীমানা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা চলে এসেছি নেপালের প্রবেশ পথে। এখান থেকে একটা অবশ্যই আপনাদের ভ্যালিড আইডেন্টিটি কার্ড শো করতে হবে, তারপরে আপনাদেরকে ভেতরে যাওয়ার পারমিশন দেবে। আর সামনেই কিন্তু আপনারা টোটো, অটো, নানান ধরনের গাড়ি আছে, যেগুলো রিজার্ভ করে এই নেপাল কিছু সময়ের জন্য ঘুরে আসতে পারেন। কিন্তু আমরা হেঁটেই গেছিলাম, বেশি দূর নয়। এখান থেকে আমরা যে মন্দিরে গেছিলাম সেটা 1 কিলোমিটারের মধ্যেই, যেটা হেঁটে যাওয়া সম্ভব। এখানে চারিদিকে নেপালের দৃশ্য দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে কখন এই পশুপতি মন্দিরের কাছে পৌঁছে গেছিলাম বুঝতেই পারিনি, কারণ একেবারেই কাছে। আর এই পশুপতি মন্দির দর্শন করেই আপনারাও কিন্তু ঘুরে নিতে পারেন আশেপাশের মার্কেটটা। আশেপাশের মার্কেট ঘুরে আপনারা আবার গেটে ফিরে এসে আপনাদের গাড়িতে চলে যান এর পরবর্তী স্পট দর্শনের জন্য। এর পরে যেখানে আপনারা পৌঁছাবেন সেটা হচ্ছে গোপালধারা টি স্টেট। এটা কিন্তু ভীষণই সুন্দর জায়গাটা, চারিদিকে চা বাগানটা আর ছোট ছোট পাহাড়ের মতো উঁচু জায়গাগুলোতে যে চা গাছগুলো হয়েছে দেখতে ভীষণ ভালো লাগে। আর এখানেও কিন্তু অসাধারণ সুন্দর ছবি ওঠে যদি রোদ থাকে। এখানে কিছু সময় কাটিয়ে এখান থেকে আপনারা চাইলে লাঞ্চও করে নিতে পারেন। আর অপোজিটে অনেক চায়ের দোকান আছে, সেখান থেকে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো চাও কিনে নিতে পারেন। গোপালধারা টি স্টেট থেকে বেরিয়ে আপনারা চলে যান মিরিক লেকে। সেখানেও কিন্তু এই সুন্দর একটা পাইন ফরেস্ট ঘেরা লেক রয়েছে। এভাবেই কিন্তু আমাদের ট্যুর প্ল্যানটা শেষ হয়। আর আপনারা যদি চান যে এতটা জার্নি আপনারা করতে পারছেন না, তাহলে কিন্তু মিরিকেই অনেক হোটেল রয়েছে লেকের পাশে, এখানেই অল্প খরচে কিন্তু আপনারা থেকে যেতে পারেন। আর চাইলে দিনের দিনও আপনারা ফিরে যেতে পারেন সেই একই গাড়িতে করে শিলিগুড়ি বা এনজিপি। শিলিগুড়ি বা এনজিপি যদি আপনারা ফিরে যেতে চান, তাহলে কিন্তু পথে পড়বে এমন অসাধারণ চা বাগানগুলো, দেখে আপনাদের ওখান থেকে যেতেই ইচ্ছা করবে না। এদিকে কি সুন্দর চা বাগান ছড়ানো রয়েছে, দেখে কিন্তু আপনাদের মন জুড়িয়ে যাবে। এই ভিডিওটা কোনোভাবে যদি আপনাদের সাহায্য করে থাকে তাহলে লাইক করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই।